এক মিনিট এক মিনিট, এটা কিসের ইঙ্গিত বদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে, বাবুল বাতাস হ্যাঁ। আজকে হলো সাথী। ঠিক আছে, বাঁচাবার জন্য অমানবিক দানবিক এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন, এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, আপনাদের বুথে এজেন্ট হয়েছে, আপনাদের পোলিং এজেন্ট হয়েছে, আপনাদের কাউন্টিং এজেন্ট হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত আরো বেশি লোককে বেঈমান বলতে হচ্ছে এবং হবে। আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরো বেঈমান বলতে হবে। দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার ঋতব্রত শিবিরের পথে মদন মিত্র। তবে দলবল করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বিস্ফোরক বার্তা দিলেন তিনি। মদন মিত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেই নাকি তৃণমূল আবার আগের মতো একজোট হয়ে লড়াই করতে পারবে। ঠিক কি বললেন মদন মিত্র, আর এই মন্তব্য ঘিরে কেন রাজ্য রাজনীতিতে আলোড়ন, বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। দীর্ঘদিনের তৃণমূলের চেনা ছবিটা ক্রমশ ফিকে হয়ে আসছে। একের পর এক হেভিওয়েট নেতার দলবলের হিড়িক। এবার সেই তালিকায় নতুন সংযোজন মদন মিত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বার্তা দিয়েছেন। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অভিষেককে সরিয়ে দিন, তবেই তৃণমূল আবার লড়াইয়ে ফিরবে। মদন মিত্রের এই মাইনাস অভিষেক তত্ত্ব কি তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ? নির্বাচন পরবর্তী সময় থেকেই তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ চাপা ছিল না। কালীঘাটে দলের প্রথম বৈঠকের ছবিটা অনেকেরই মনে আছে। সেদিন বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেককে অভিবাদন জানাতে, যা মানতে চাননি অনেক বিধায়কই। শুধু কি তাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ বিভিন্ন সময়ে অভিষেক এবং আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই প্রথম সারির নেতারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মদন মিত্র। অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখন নতুন নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবারই অভিষেকের প্রাইভেট জেট ব্যবহার এবং ডায়মন্ড হারবারের ফুটবল ক্লাবের তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন। ঋতব্রতর অভিযোগ, তৃণমূলের বিপুল পরিমাণ টাকা কি ডায়মন্ড হারবার ক্লাবের মাধ্যমে বিদেশ পাচার হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করেছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে দলীয় তহবিল থেকে বিমানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা বিদেশে সরানো হয়েছে। এই দুর্নীতি নিয়ে অভিষেককে সরাসরি নিশানা করেছেন বিদ্রোহী নেতারা। একদিকে যখন বিদ্রোহী নেতারা একের পর এক অভিযোগ তুলেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই অভিষেকের পাশে অটল। তিনি সাফ জানিয়েছেন অভিষেক বাঘের মতো লড়ছে। বিদ্রোহীদের এই মন্তব্যকেই তিনি দল ছাড়ার বাহানা বলে উড়িয়ে দিচ্ছেন। মমতা বলেছেন, অভিষেক যদি ভুল করেও থাকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মদন মিত্রের এই দলবল এবং মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ইডির ডাক পাওয়ার পরেই মদন মিত্রের এই পরিবর্তন, যা আসলে অন্য পক্ষের কাছে ভালো সাজার চেষ্টা মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মদন মিত্রের এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ লড়াইকে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ততা, অন্যদিকে অভিষেককে ঘিরে তৈরি হওয়া বিতর্কের বলয়, এই দুইয়ের চাপেই কি পিষ্ট হচ্ছে ঘাসফুল শিবির? মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই শেষ পর্যন্ত অভিষেকের পাশে থাকবেন, নাকি দলের অস্তিত্ব রক্ষায় কোনো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন? সেই উত্তর খুঁজছে এখন বাংলার রাজনীতি।